আছে, প্রাণে মেরে ফেলবো আমি তাকে, তোদের মতন রাক্ষসদের শেষ করার জন্য। আর যদি আমাকে দুর্গাও হতে হয় তাহলে আমি সেটাই হব। সাহস আছে তাহলে গায়ে হাত দিয়ে দেখা দেখা। জানকী, বাবা, আরে তোর বাবাকে দে, বাবা গো। বাবা ওঠো, আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো, আরে কেউ জল নিয়ে আসুন না। শ্বাস নিতে পারছি না। হাসপাতালে নিয়ে চল। কিচ্ছু হবে না বাবা, তোমার নিতিন যা, নিতিন যা, নিতিন যা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। এই বৌদি ফোন তুলছে না কেন? এই শেখর, একটা কথা বল। তুই তো সবসময় এই বলটার মতোই হাসিস। দেখ, এইরকম এই বলটার মতো। তাহলে আজকে স্যাড কেন? আমার সাথে কথা বলবি না? রাগ করেছিস? বল না শেখর, আমি কি করেছি বল? আমি তো তোকে রাজেশ দাদার হাত থেকে বাঁচালাম। দেখা না, তোর তো অনেক আঘাত লেগেছে। দেখা না, এরকম কেন করছিস? আমারও তো আঘাত লেগেছে, আমি কিরম করছি? শেখর চল, ঠিক আছে, আমি তোর মুড ঠিক করে দিচ্ছি। আমারও খুব একা একা লাগছে। চল না শেখর, একটা গেম খেলি। চল না, চল না দাদা প্লিজ, সবসময় জেদ করাটা খুব দরকার না। সরি বললে চলবে না। আর কি বলেছিলে তোমার বার্থডে পার্টিতে? যে তুমি বিগ বয় হয়ে গেছো। এরকম আচরণ করে বিগ বয়রা। হাসিয়ে দিলে বৌদিকে, না ভেবে চিন্তেই বলে দিলে ও তোমাকে নাকি ধাক্কা দিয়েছে। ও আমাকে ধাক্কা দিয়েছিল। শেখর, শেখর, আমি মিথ্যে বলছি না। গড প্রমিস, আমি কখনো মিথ্যে বলি না শেখর। আমার খুব কষ্ট হয়েছে, ও সুতো দিয়ে আমার গলায় চেপে ধরেছিল। আমি সত্যি বলছি শেখর। তুই তো ব্যাড বয় হয়ে গেছিস, তুই আমাকে এইভাবে বকে দিলি। পুতুলও চলে গেল, ও ব্যাড গার্ল। আমি কারোর সঙ্গেই কথা বলবো না। তোরা এক টিমে হয়ে গেছিস আর আমাকে টিম থেকে তাড়িয়ে দিয়েছিস। আমি তো তোর দাদা হই আর তুই আমাকে বাদ দিয়ে দিলি টিম থেকে। আমি তো পুতুলকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধেছিলাম, আমি আমার নিজের হাতে পড়িয়েছিলাম। আর ও কি করলো? ও আমাকে ধাক্কা দিয়ে দিল ছাদ থেকে। আচ্ছা ঠিক আছে, এবার তুইও আমাকে বের করে দাদা দিচ্ছিস। তুমি আমার ভালো দাদা তো? না, না তুই না ছেড়ে দে না, আমাকে, আমি আমি চলে কখনো যাচ্ছি করেছি এখান এরকম তোমার থেকে। সঙ্গে? কোনোদিন করিনি। এসো এসো, আমার কাছে বসো, এসো। ভেরি গুড বয়। আমি আজকের পর আর কাউকে আমার বন্ধু করব না। আচ্ছা আচ্ছা, আমার কথা শোনো। দেখো এদিকে দেখো, আমার কথা শোনো। গুড বয়। হর্ষদা, টিম আমরা কিন্তু বদলাইনি, টিম তুমি বদলে নিয়েছো। জানো কি বৌদি তোমাকে ম্যাথস পড়িয়েছিল তো? পড়িয়েছিল। জানো কি বৌদি তোমাকে বার্থডে সারপ্রাইজও দিয়েছিল তো? মন্দিরে যখন ওই মহিলারা তোমাকে এত মারছিল, তোমাকে খুব মারছিল ওরা, তোমাকে এত মারছিল ওরা, তখন বৌদি এসে তোমাকে বাঁচিয়েছিল। যখন তুমি ছাদ থেকে পড়ে গেছিলে, তোমার এত আঘাত লেগেছিল, তুমি জ্ঞান হারিয়েছিলে, বৌদি তোমার কত খেয়াল রেখেছিল। আর তুমি তার বদলে কি করলে হর্ষদা? ওকে ঠকালে। আমি এটা করিনি। তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি ঠকালে হর্ষদা। এটা কিন্তু তুমি ঠিক করোনি হর্ষদা। আপনারা ডক্টরকে ডাকুন নাকি? ডাক্তার ডাকুন না প্লিজ। কি হচ্ছে? কিসের চেঁচামেচি এখানে? আমার বাবা অজ্ঞান হয়ে গেছেন, হার্ট পেশেন্ট উনি। তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করুন না। দেখুন, যতক্ষণ না 1 লাখ অ্যাডভান্স জমা দিচ্ছেন ততক্ষণ ভর্তি করতে পারবো না। কি? 1 লাখ? 1 লাখ টাকা? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আপনি তাড়াতাড়ি নিয়ে যান বাবাকে। আমি আপনাকে তো বললাম আপনারা টাকার জোগাড় করুন, তবেই অ্যাডমিট করা যাবে। বুঝতে পারছেন না? বললাম তো টাকা নিয়ে কি আসছি। করছিস নাকি তুই? নিতে ছাড়, ডাক্তারবাবুকে ছাড় তুই। ডাক্তারবাবু, আমি আপনার কাছে আমার ভাইয়ের তরফ থেকে ক্ষমা চাইছি। আপনি প্লিজ ট্রিটমেন্টটা শুরু করে দিন। উনি বেশ বিপদের মধ্যে রয়েছেন। আমি টাকার ব্যবস্থা করে আনছি। দেখুন, এটা প্রাইভেট হসপিটাল, বড় লোকদের জন্য। ওনাকে না হয় সরকারি হাসপাতালেই নিয়ে যান। আপনারা জানেন ওর বিয়ে কোন বাড়িতে হয়েছে? হ্যাঁ, রাম শাস্ত্রীর বৌমাও যা খুশি তাই বলছেন। দেখুন, আমরা শুধু বিলের টাকাটা বুঝি। যদি আপনাদের আত্মীয় এত বড় লোকই হন, তাকে ফোন করে দিন, সে টাকা জমা দিয়ে দেবে। জানো কি, জামাই বাবা জীবনকে এখনই ফোন কর, টাকা চেয়ে পাঠা আর এদের মুখে ছুঁড়ে মার। জানো কি,
জামাইয়ের সাথে কথা বলছিস না কেন? ফোন কর ওকে। মনে হচ্ছে দিদির শ্বশুর বাড়িতে কিছু একটা প্রবলেম রয়েছে, সেই জন্যই তো দিদি চুপ করে আছে। জানো কি, ফোন কর জামাইকে, ফোন কর, আমি বলছি তো। যত সব নাটক এদের, ফোনটা কর। আচ্ছা, আমি করছি। মা আমি কথা বলছি, দেখছি কি করা যায়। মা আমি এক্ষুনি আসছি। কি অদ্ভুত ব্যাপার না কৃষু, প্রথমে মিথ্যে বলে দিদির বিয়ে দিয়ে দিল, তারপর নিজের বাড়ির লোকের সাথে কথা বলতে বারণ করে দিল। সত্যি কি অদ্ভুত মানুষেরা। আরে তুমি চুপ করো না, ওদের নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে, এত বড় লোক ওরা। তোমাকে না কোনো কথা বলাই যায় না। যবে থেকে তোমার চাকরিটা হয়েছে, চামচাগিরি আগে করো আর কাজ পরে। আমি দেখছি। আপনারা কারা? সিবিআই, আসুন ভেতরে। আরে কিন্তু, আরে এভাবে কি করে বাড়িতে ঢুকছেন? কৃষু দেখো। আরে স্যার আপনারা কি করছেন, কোথায় আসছেন? আমরা টিপ পেয়েছি যে মিস্টার কৃষ্ণা ট্যাক্স ফ্রড করেছে, আর সেটার ভিত্তিতেই আমরা এই বাড়িতে সার্চ করতে এসেছি। তাড়াতাড়ি সার্চিং শুরু করুন। কি বলছেন গোটা কি? বাড়িটা ভালো করে খুঁজে দেখবেন। আপনাদের কিছু একটা ভুল তাড়াতাড়ি হচ্ছে যাও। স্যার, আমি এরকম কিচ্ছু করিনি। আমার স্বামী এরকম কিছু করতেই পারে না। ওর তো এই কিছুদিন হলো চাকরি হয়েছে স্যার। স্যার, চাকরি একবার নতুন হোক অথবা 10 বছরের পুরনো, আপনি আমাদের কাজটা করতে দিন। স্যার, এই দেখুন, আর বলছেন যে আপনি ফ্রড করেননি। শুক্লা শর্মা, গাড়িতে তোলো ওনাকে। স্যার, ওকে আপনারা এইভাবে নিয়ে যেতে পারেন না। ওর বিরুদ্ধে আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। এখন যেটাই হবে পুলিশ স্টেশনে ইনভেস্টিগেশনের পর হবে, ততদিন ওনার অ্যাকাউন্ট সিজ থাকবে। নিয়ে চলো ওনাকে। আরে নিতিন, কৃষুকে পুলিশ ধরে নিয়ে গেছে। বলছে ওনাকে ট্যাক্সে একটা বড় ফ্রড করেছে, আর ওর বিরুদ্ধে প্রমাণও আছে। কৃষুকে তুলে নিয়ে গেছে, এমনকি আমাদের অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে। আমি বুঝতে পারছি না আমাদের সঙ্গে এরকম কেন করছে ওরা। কিন্তু দি, প্রবলেম এটাই, তোমার সাথে সাথে তোমাদের পরিবারের সবার এর শাস্তি ভোগ করতে হবে। যাও, তুমি ভাবতেই পারছো না তোমার পরিবারের লোকেদের আমি কি কি করতে পারি। যাও এখান থেকে। দি আমাদের একবার নিশার কাছে যাওয়া উচিত। না না, আমাদের আগে হসপিটালে যেতে হবে। বাবা ট্রিটমেন্ট এখানে করাতে পারবো না। হ্যাঁ, নিশাটা পরে দেখা যাবে, আগে বাবা তারপর নিশা। দি আমি কিছুই বুঝতে পারছি না, তুই পরিষ্কার করে বল আমায়। এই সব কিছু আমার শ্বশুর মশাই করছে নিতিন। মানে হঠাৎ করে যে আমার ফ্যামিলিতে এত বড় একটা ঝড় উঠেছে, সেটা শুধুমাত্র আমার শ্বশুর মশাইয়ের জন্য। দি, ওনার মনে হয়েছে যে হর্ষকে মারার চেষ্টা করেছি আমি, সেই জন্য আমাদের কিরকম ভাবে পানিশমেন্ট দিচ্ছে। এখানে যা কিছু হচ্ছে, বাবা এইভাবে অসুস্থ হয়ে গেল, সব আমার শ্বশুর মশাইয়ের জন্য হচ্ছে। দি তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। বিয়ের পর তোর দ্বার ভাঙাতে আসা, আমার অ্যারেস্ট হওয়া, এই সব কিছু তোর শ্বশুর বাড়ির লোকেরাই করেছে না? দেখ, এখন এসব কথা বলার সময় নেই। হ্যাঁ, সবার আগে বাবাকে এখান থেকে বের করে একটা সরকারি হাসপাতালে নিয়ে যাই, সেটা আগে না, দরকার। দিদি, চল তুই তাড়াতাড়ি। বল কি হয়েছেটা কি? দি আরে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে নিতিন। ছাড় না তুই এইসব, এখন চল এখান থেকে। দি, নিতিন তুই তাড়াতাড়ি কর। ও কি আমি বললো? দেখছি। জামাই কি বললো? বাবার ট্রিটমেন্ট এখানে হবে না, সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু কেন? মা, এখন এসব কথা বলার সময় নেই, আগে ওনার ট্রিটমেন্টটা দরকার তো নাকি। তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন কর, নিয়ে চল বাবাকে। তোমাকে যা বলেছিলাম তা হয়েছে? সব ব্যবস্থা হয়ে গেছে বাবা। এই জানকীর পরিবারের কাছে না চাকরি থাকবে আর না বাড়ি। যে জঘন্য কাজ আমাদের সঙ্গে করেছে তার জন্য ওর আফসোস হবে। এসব করা কি প্রয়োজন ছিল? ওকে তো বার করে দিয়েছো বাড়ি থেকে, তাহলে এইসব কেন? একবার যে তোমার রাস্তা আটকায় না, তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াটাই উচিত। তা না হলে বারবার সে তোমার রাস্তা আটকাবে। এক মিনিট, প্রথমে কি ও তোমার পথ আটকেছিল? জানি না কেন আমার মন এটা মানতে রাজি নয় যে জানো কি এরম কিছু করতে পারে।
নিশ্চয়ই কোনো না কোনো ভুল হচ্ছে। ভুল তো হয়েছে মা, আর সব থেকে বড় ভুল এটাই হয়েছে যে জানকীর বিয়ে আমরা হর্ষের সঙ্গে দিয়েছি।